হ্যালো গাইস, তোমাদের নিয়ে চলে এসেছি আরেকটা নতুন ভ্লগ। আজকের টপিকটা একটু আলাদা, কারণ আজকে আমি করছি খেলার ব্লগ। হ্যাঁ, খেলার ব্লগ। যারা যারা ফুটবল লাভার্স আজকের ব্লগটা তারা খুব পছন্দ করবে, আর যারা যারা খেলাটা পছন্দ করো তারাও আজকে খুব ব্লগটা আজকে আশা করি পছন্দ করবে। তাই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। আর যারা চ্যানেলটা প্রথমবার আসতো লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে দিয়ে যাও। আর যারা চ্যানেলটা দেখো প্লিজ লাইক আর শেয়ারটা করো, আশা করি ভালো লাগবে। চলো বেশি কথা না বলে মাঠে চলে যাই। তো হ্যালো গাইজ, আমরা এসে গেছি আমাদের গন্তব্যস্থলে। আজকে উত্তরপাড়া আর মৈত্রী সঙ্গের খেলা। তো চলো দেখা যাক, তোমাদের পুরোটা আমি খেলাটা দেখাবো, তাই মাঝখান দিয়ে কেটে যেও না। আশা করি ভালো লাগবে, চলো। ব্যান্ডকে ধন্যবাদ জানাবো, ব্যান্ডের দলকে ধন্যবাদ জানাই। আমরা এখনই শুরু করতে যাব আমাদের মেগা ফাইনাল। তার আগে আমাদের নির্দিষ্ট কিছু গ্যালারি ধীরে ধীরে ভরে উঠছে। ওখানে মহিলাদের বসার নির্দিষ্ট জায়গা রয়েছে, একটু খেয়াল রাখবেন, অন্যরা ওখানে বসবো না। আমরা এই খেলায় শুধু নয়, প্রত্যেকটি খেলাতেই মহিলাদের বসার আলাদা। স্টার্স ভাস্কর গাঙ্গুলি, মিহির বসু, মনোরঞ্জন ভট্টাচার্য পাশাপাশি মঞ্চে। এই দুর্লভ মুহূর্তের সাক্ষী আপনারা থাকুন। মঞ্চে রয়েছেন দেবব্রত সরকার, ইস্টবেঙ্গল ক্লাবের সচিব, রয়েছেন আইএফ এর সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়। মঞ্চের সামনে দয়া করে কেউ আসবেন না, আপনারা নির্দিষ্ট জায়গায় চলে যাবেন, কারণ মঞ্চটা আমরা উন্মুক্ত রাখতে চাই। মঞ্চের সামনেটা উন্মুক্ত রাখতে চাই, যাতে বিশিষ্ট অতিথি আজকে অনুরোধ করি। আমরা খেলা শুরু করতে চাইছি। ড্রোন উড়িয়ে মাঠের ওপরটাকে নিরীক্ষণ করা হচ্ছে। আপনারা দেখুন, ঠিক মাঠের ওপরে ড্রোন উড়িয়ে দেওয়া হয়েছে। মাঠের উপরে ড্রোন উড়িয়ে আমরা নামতে দেখব। রেফারির পাশে লাইন আপে চলে আসুন। আমরা নেতাজি ব্রিগেড এবং মৈত্রী সংঘকে অনুরোধ, রেফারির পাশে আপনারা লাইন আপে চলে আসুন। ব্যান্ড এবং ঢাকি আপনারা নিজেদের জায়গায় চলে যান। হাফ টাইম যখন হবে তখন আবার কিন্তু আপনাদের প্রয়োজন হবে। এইটা ফাইনাল। ক্রিকেট দক্ষিণ 24 পরগনা মৈত্রী সংঘ। প্রতিদিনের মতো আজকেও একইভাবে একটা প্রথা মেনে পরিবেশ এই মাঠে রয়েছে। আসলে মধ্যগ্রাম একটা ঐতিহ্য রয়েছে। প্রেমী মানুষ মধ্যগ্রামের মানুষ, তারা একটা ফার্স্ট গেমটা বলেছে গোলে সংগ্রাম। দুটো স্টপার হচ্ছে মান্ডি আর বিক্রম, রাইট ব্যাক রাংতা, লেফট ব্যাক অন্তু। আর ওই চারটে হাবি অপূর্ব, ধনা, রবি আর সুরজিৎ, ওপরে অচিন্ত আর আফতাব। তোমরা ফাইনাল গেম ভালো করে খেলো, যেহেতু প্রেসার দিলেই জিতে যাবে। অপূর্ব, অন্তু, আফতাব, হ্যাঁ ওইগুলো অর্গানাইজ করবে, ঠিক আছে? খাবার কিচ্ছু নেই। আগের থেকে ভালো ভালো টিম আমরা হারিয়েছি, শুধুমাত্র মাঝে একটুখানি মাইনরিটি দেখ যে আমরা ম্যাচটা জিততে, আর কিছু বলা দরকার নেই, ঠিক আছে? আমরা যা খেলি ইজিলি খেলা, আর কিছু এমনি জিতবো, ঠিক আছে? চলো বল নেই।
মাঠে সুন্দর খেলা পরিবেশন করবে। কেন বলতো অলরেডি প্রিমিয়ার ডিভিশনে দুটো টিমকে হারিয়ে ফেলেছে যে আমরা এই ম্যাচটা ইজি হয়ে যাব। ভুল কথা কিন্তু বলে দিলাম, ইজ গুড টিম। ওই জন্য বলে কোথাও যেন মনে হচ্ছে আমার যেন একটুখানি সেলফ কনফিডেন্স মনে হচ্ছে এসে গেছে, আত্ম অহংকার এসে গেছে, সেটা কিন্তু ভালো না। কি বললাম বুঝতে পেরেছো? আমি যখন ওয়ার্ম আপ করছিলাম, ওয়ার্ম আপে একটা কোচ তো বুঝতে পারে, মনে হচ্ছে যেন যে দুটো টিম মেরে দিয়েছি তো এই ম্যাচটা মেরে দেবো। ভুল ধারণাটা কিন্তু ভুল। যদি এই মনে আজ থাকে ভাই, সেটাকে চেঞ্জ করো এখন থেকে, যে মাঠে নামার আগে চেঞ্জ করো ভাই, সবাই মিলে ফাইট করো, রেজাল্ট আসবে। কি বললাম বুঝতে পারলে? কোথাও যেন আমার কিন্তু বারবার মনে হচ্ছে ডিফেন্স লাইন রাহুল আগের দিনের মতো ফার্মেল যেন না হয়। কি বললাম বোঝা গেল? প্রথম থেকেই কনফিডেন্টলি খেলো, যেরকম প্র্যাকটিস ম্যাচে খেলো সেভাবেই খেলো, রেজাল্ট আসবেই। আচ্ছা রশিদ কথা বলে খেলিস, ঠিক আছে? স্যান্টোস একটু কথা বলে খেলবি, যখন একটু অর্গানাইজ করবি ডিফেন্স, যখন অফসাইড ট্র্যাপ করবে পুরো টিমটাই দেখো, যেমন মিডফিল্ডার একটু কথা বলে খেলবে, তাই সুরজ একটু ওর সাথে কথা বলে নিস, ঠিক আছে? পায়ে পায়ে খেলতে থাকো, হাক পাক করার দরকার নেই। 10 মিনিটে 10টা অ্যাটাক হয় না, একটা অ্যাটাক হবে, একটা থ্রু হবে, একটাই গোল হবে। খেলতে খেলতে খেলবো, হ্যাঁ? চলো সবাই মিলে কিন্তু ফাইট করবো। চলো প্লে করে নিয়ে। তো গাইস তোমরা দেখতেই পেলে দুটো টিমের বক্তব্য বা ডিসকাশন, যেটাই তোমরা বলো, তোমাদের পুরোটাই দেখালাম। ভিডিওটা প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে দিয়ে যেও, আর পুরো খেলাটাই তোমরা দেখবে, লাস্ট পর্যন্ত খেলাটা দেখো। দারুণ অ্যাম্বিয়েন্সটা হচ্ছে এমএলএ কাপ, তো মৈত্রী সংঘ আর ব্রিগেডের খেলা। চলো দেখা যাক। Oh yeah. Are we talking about losing control? I'm gonna show you how we lose control, baby. Watch this. Look, Marty Mark. Watch the way I start up. I've been going hard, but I can go way harder. Every beat I'm on, yeah, you know that I slaughter. And I'm always looking gorgeous, chilling with somebody's daughter. Yeah, she loving me. Say she love the way my chain sit and cut the blade. And of course it says my name if you run away. To let you know who's finna blow. Always win and check the scope. I'm only losing control. মিহির বসু, আইএফের সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়, দেবব্রত সরকার, মনোরঞ্জন ভট্টাচার্য, নিতাই চ্যাটার্জি, অশোক গুহ, সুভাষ ব্যানার্জি, নিমাই ঘোষ এবং অন্তরা মজুমদারকে আসতে অনুরোধ করছি। নিমাই ঘোষ এবং অন্তরা মজুমদার আপনারা আসবেন। খেলোয়াড়দের সাথে পরিচিতি পর্বে ভাস্কর গাঙ্গুলি, মনোরঞ্জন ভট্টাচার্য, মিহির বসু, অজিত বন্দ্যোপাধ্যায় মানবর, বিকাশ পাজি, মাননীয় দেবব্রত সরকার, এমএলএ কাপ প্রেসিডেন্ট সুভাষ ব্যানার্জি, প্রাক্তন খেলোয়াড় নিতাই চ্যাটার্জি, মানবর শ্রী অশোক গুহ পরিচিতি পর্বে খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাচ্ছেন। দর্শককে আমরা অনুরোধ করছি নিমাই ঘোষ এবং অন্তরা মজুমদারকে খেলোয়াড়দের সাথে পরিচিত হওয়ার জন্য। এবং আমাদের মাঝে এলেন আমাদের সকলের প্রিয় বিধায়ক, পুর প্রশাসক শ্রী রথীন ঘোষ, তিনিও খেলোয়াড়দের সঙ্গে পরিচিতি পর্বে থাকছেন। আমরা অত্যন্ত আনন্দিত, আমরা অত্যন্ত গর্বিত, যার নামাঙ্কিত আজকে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল আমাদের অত্যন্ত কাছের মানুষ, প্রাণের মানুষ রথীন ঘোষ এই মুহূর্তে খেলোয়াড়দের সাথে পরিচিত হচ্ছেন। যার নামাঙ্কিত আজকে এই ফুটবল টুর্নামেন্ট এমএলএ কাপের ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে, সেই রথীন ঘোষ খেলোয়াড়দের সাথে এই মুহূর্তে পরিচিত হচ্ছে। সহ অলিম্পিয়ান নিখিল নন্দী এছাড়াও আরো বিভিন্ন মানুষজনেরা তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা 1 মিনিট নীরবতা পালন করব। নীরবতা পালন শুরু।
ধন্যবাদ। এবার তো গাইস তোমরা দেখতেই পেলে এখানে ন্যাশনাল অ্যান্থেমটা কমপ্লিট হলো, এবার সব খেলার জন্য প্রস্তুত। চলো এখানে তোমাদের আশা করি ভালো লাগছে এই ব্লগটা। আমরা এখনই শুরু করছি। আমাদের মাননীয় বিধায়ক শ্রী রথিন ঘোষ আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে। পলাশ বলে একটা ছেলে আছে, নিচে নিচে পিজিআইতে পলাশ বলে একটা ছেলে আছে। তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ খেলা রীতিমতো শুরু হয়ে গেছে ইতিমধ্যে। তো যা চ্যানেলটা আমার ভিডিওটা দেখছো, আমার ভিডিওটা দেখার পরে সোহম স্পোর্টস বাইটে গিয়ে তোমরা সাবস্ক্রাইব করে দিও। ওরাও পুরো ব্লগ, ওরা পুরো লাইভ করছে, ওদের হচ্ছে স্পোর্টস চ্যানেল, ওরা ওটা ব্লগটা করছে, পুরো লাইভ করছে। ওদের চ্যানেলে গিয়ে তোমরা লাইভটা দেখতে পারো যে কোনো স্পোর্টসের। তাই যারা স্পোর্টস লাভার তাদের জন্য ওই চ্যানেলটা খুবই ভালো হবে। তা যাও গিয়ে স্পোর্টস বাইট সোহমের চ্যানেলটাও গিয়ে সাবস্ক্রাইব করে দাও। দাদা এখানে বসবেন। পেমেন্টটা কোন অ্যাকাউন্টে করেছো? ফাইন্যান্সিও তোমরা দেখতেই পাচ্ছ মাঠের মধ্যে গোল হয়ে গেছে, আর তোমরা দেখতেই পাচ্ছ দর্শকের গাইস তোমরা দেখলে মৈত্রী সংঘ 1-0 গোলে এগিয়ে গেল। তো চলো তোমরা পুরো খেলাটা আই থিঙ্ক এনজয় করছো। মৈত্রী সংঘ 1 গোলে এগিয়ে গেল, তোমরা দেখতেই পেলে। তো চলো তোমাদের আরও ভালো মন্টাজেস দেখাবো। আশা করি ভালো লাগছে ব্লগটা। বেশি করে শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। তো চলো শোন না আঙ্কেল,
কর্নার নিবি? সে আমি করে দিতে পারবো, মানে ও গিয়ে গোল দেবে সেটা করে? না না সেটা না ভাই, আমাদের সাউন্ডগুলো কেটে দেবে তো? হ্যাঁ অডিও কেটে দেবো। আরে এখানে আছে, এখানে এখানে আছে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা যাবে। আজকে একটা ভিডিও ছাড়বো। সম্রাট দা আসবে। কোথায় আসবে? 4টার সময় আমাদের বাড়িতে ভিডিও এডিটিং করবো। গোলপোস্টের কাছাকাছি যাওয়া যাবে? কেউ কিছু বলবে না তো? এই ছেলেটা ভালো, অনেক চেষ্টার পরেও হলো না একটা গোল। তো এরকম বারবারই পুরো অ্যাটাকিং মুডে। তো চলো খুব রোমাঞ্চকর একটা ম্যাচ চলছে বসুনগর। তো চলছে এমপিএল কাপ। ও সরি সরি সরি, আর ঠিক আছে কাট করে দেবো, কাট করে দেবো, আমি এডিট করে দেবো ভুল করে। এমপিএল কালকে এমপিএল করছিলাম, এমপিএল আল্লাহ ট্রোলিং হয়ে যাবো। গাইস চলছে এমএলএ কাপ। তো চলো খুব অ্যাটাকিং মোডে দুটোই টিম, রোমাঞ্চকর একটা সুন্দর খেলা চলছে আমাদের বসুনগর বড় মাঠে। তোমরা দেখতেই পাচ্ছ অনেকক্ষণ ধরেই করছি। তোমরা দেখতেই পাচ্ছ হাফ টাইম হয়েছে, হাফ টাইমে সব প্লেয়াররা ওয়ার্ম আপ করছে, টিম প্ল্যানিংটা করে নিচ্ছে। এখানে মাঠ ফাস্ট হচ্ছে, দেখতেই পাচ্ছ দারুণ একটা অ্যাম্বিয়েন্স। আর এখানে অনেক ব্লগাররা ব্লগ করছে। তো একটা দারুণ অ্যাম্বিয়েন্সের মধ্যে দারুণ রোমাঞ্চকর ম্যাচ চলছে একটা। ফাইনালটা মানে টিমের স্কোর হচ্ছে 1-1। তোমরা দেখতেই পাচ্ছ এখানে প্লেয়াররা খেলে। এই দাদা তোমাদের যে বললাম, এই দাদাও করছে। তোমরা আমার ব্লগটা দেখার পর দাদাকে গিয়ে সাবস্ক্রাইব করে দিও। আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। হ্যাঁ, তো দাদার চ্যানেলের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা গিয়ে সাবস্ক্রাইব করে দিও সবাই। তোমরা পুরো ম্যাচটা দেখো আর দাদার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমরা যারা যারা ফুটবল লাভার বা খেলা ভালোবাসো তারা ওর চ্যানেলে গিয়ে লাইভ দেখতে পারো, লাইভও করে আর ব্লগিং করে। চলো তাহলে পুরোটা আমি দেখাচ্ছি। তোমাদের
দেখতেই পাচ্ছ কারণ ওয়ার্ম আপ চলছে, টিম প্ল্যানিংটা কীভাবে করবে হাফ টাইমের পর সেটাও তোমরা দেখেছে। আর এই যদি ড্র হয় মজাই আছে, যে পেনাল্টি হয়তো মজাই চলে আসবে, তোমাদের পেনাল্টিটা বলে দেখার পর পেনাল্টি তো হবে। বিধায়ক নিজে রয়েছেন রথিন ঘোষ, পাশেই মনোরঞ্জন ভট্টাচার্য, আর এক পাশে দেবব্রত সরকার, তার ঠিক পাশে অজিত বন্দ্যোপাধ্যায়, আর একদিকে ভাস্কর গাঙ্গুলি, কানে মোবাইল নিয়ে মিহির বসু, পাশে বিকাশ পাঁজি। এমন ধরনের মানুষদেরকে একযোগে একসাথে পাওয়ার লোক মধ্যমগণের মতন ক্রীড়াপ্রেমী মানুষ ছাড়তে কি পারে? তাই বিরতিতে ক্ষণিক সময় পেয়ে এই মঞ্চের কাছে এক ঝাঁক মানুষ, আমরা তাদের সবিনয় যতই জানাই একটু দূরে যান। গাইস তোমরা দেখতেই পাচ্ছ কত লোক দেখতে এসছে এই রোমাঞ্চকর ম্যাচটা। তোমরা যারা যারা তোমার বাসাতে থাকো তারা তো তোমরা জানো এখানে MLA কাপ চলছে বসুনগর বড় মাঠে। গাইস তোমরা দেখতেই পাচ্ছ কত বড় মাপের লোকরা এসেছে তোমার খেলা দেখে। তোমরা যারা যারা আসতে পারছো না কষ্ট করো না, আমি পুরোটা দেখাবো, আর যার চ্যানেলের লিঙ্কটা দিয়ে রাখবো, সে পুরো লাইভটা করছে, তারা দেখতে পাবে। লাইভ ওরা করছে, লাইভ আমি আরেকজন করছে, আমি ব্লগ করছি, আমি ব্লগ আজকের ভিডিওটা তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ ঘড়িতে বাজে 3:20 আর এখনো রয়েছে 1-1, মানে খেলাটা কোন চরমে হচ্ছে তোমরা বুঝতে পারছো। তো কেউ কোনো টিম থেকে বেশি কম না, পুরো দুজনেই তাদের ফুল এফোর্টটা দিচ্ছে, মানে জাস্ট অসাম খেলাটা হচ্ছে, মানে দুজনের টিমে পুরো অ্যাটাকিং মুডে রয়েছে। এখনও ফলাফল 1-1, তো দারুণ খেলাগুলো হচ্ছে। তো যারা যারা লাইভ দেখতে চাও তারা গিয়ে ডিসক্রিপশন বক্সে যারা চ্যানেলের লিঙ্ক দিয়ে রেখেছি, গিয়ে দেখো। দারুণ অসাধারণ গোল একটা। অসাধারণ গোল আরেকটা, 3-1। খেলার অন্তিম সময় একটা দারুণ একটা গোল দিয়ে টিমকে এগিয়ে নিয়ে গেল মৈত্রী সংঘ। 3-1 নেতাজি সংঘ এগিয়ে গেল, নেতাজি ব্রিগেড 3-1 এগিয়ে গেল নেতাজি ব্রিগেড।
অসাধারণ একটা গোল দিয়ে 3-1 হয়ে গেল নেতাজি ব্রিগেডের। এবং তার সাথে অতিথি যারা আমার টাইম লাগবে ভাই, আমার টাইম লাগবে, তাদেরকে আমরা বরণ করে নেব। মাঠের মাঝখানে কেউ ঢুকবেন না। তো এই ম্যাচে জিতে গেল মৈত্রী সংঘ 3-1 গোলে দারুণভাবে অতিথি যারা আমাদের মধ্যে এগিয়ে নিয়ে গেল মৈত্রী সংঘ। তাদেরকে দেখতেই আমরা পেলে বরণ করে নেব রথিন ঘোষ ফ্যান ক্লাবের পক্ষ থেকে। চ্যানেল নামটা একবার বলো। স্পোর্টস বাইটে তোমরা যাও, স্পোর্টস বাইটে গিয়ে তোমরা পুরো লাইভ দেখতে পাবে ম্যাচটা। আমরা তাকেও ধন্যবাদ জানাই। স্পোর্টস বাইটে পুরো ম্যাচটা দেখানো দুটো দলের খেলোয়াড়দেরকে আমরা যারা যারা এই ভিডিওটা দেখছো তারা স্পোর্টস বাইটে গিয়ে সাবস্ক্রাইব করে দিও। ওরা খেলার ব্লগ আছে, চ্যাম্পিয়ন উত্তরপাড়া নেতাজি আই থিঙ্ক তোমাদের ভালো লাগবে। দক্ষিণ চব্বিশ পরগনা যারা খেলা ভালো তারা গিয়ে দেখো ওদের ওই চ্যানেলটাকে স্পোর্টস বাইটে গিয়ে সাবস্ক্রাইব করে দাও। মঞ্চের কাছে আসতে অনুরোধ। পুরস্কারটা উঠে নিয়ে দিচ্ছেন মনোরঞ্জন ভট্টাচার্য মহাশয়। মনোরঞ্জন ভট্টাচার্য ম্যান অফ দ্য ম্যাচ, উত্তরপাড়া নেতাজি ব্রিগেডের 9 নম্বর জার্সি তাকে দিলেন। এরপরে শুভম কালার টিভি প্রয়াত শঙ্কর বিশ্বাসের স্মৃতির উদ্দেশ্যে সুরজ মণ্ডল মৈত্রী সংঘের অধিনায়ক এবং অসাধারণ ম্যাচ প্রতিটাই উপহার দিয়েছেন। এবার আমরা আসবেন মৈত্রী সংঘের ম্যানেজার যিনি রয়েছেন বা ক্যাপ্টেন যিনি রয়েছেন তাকে অনুরোধ করছি একটু আসুন। ইন্ডিভিজুয়াল প্রাইজগুলো আপনি একটু দয়া করে নিয়ে যান। সুরজ এসো, এক দুজন সাথে নিয়ে এখানে প্রাইজ ডিস্ট্রিবিউশনটা হচ্ছে, দেখতেই পাচ্ছ। রানার আপ ইন্ডিভিজুয়াল প্রাইজ ইন্ডিভিজুয়াল প্রাইজগুলো উঠিয়ে দিচ্ছেন। এরপর আমরা নতুন বর্ষ ফ্যান্স ক্লাবের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা। সবার 2021 সাল ভালো কাটুক। হ্যাপি নিউ ইয়ার 2021। নতুন ঘোষ ফ্যান্স ক্লাবের পক্ষ থেকে এলাকা কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন প্রীতি। তো গাইজ আজকের মতন এই ব্লগটা হলো শেষ। এই খেলার ব্লগটা তোমার যদি পছন্দ হয় প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে দিয়ে যেও। আর আবার নিয়ে চলে আসবো তোমার জন্য আরেকটা নতুন ভ্লগ। তাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। এখন আমি আমার যাচ্ছি বাড়ির দিকে, খুব টায়ার্ড, তোমাদের বুঝতেই পারছো সেই কখন থেকে কটা বাজে দেখিনি তারও। এখন বাজে হচ্ছে 5:30। 5:30 হতে 1টা থেকে 5:30 যদি তোমার যখন টানা ব্লগটা করি, তোমার যদি এখন লাইক শেয়ার সাবস্ক্রাইবটা না করে যাও কষ্ট লাগবে, তোমরা বুঝতেই পারছো। তাই প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে দিও। এখন আমার বাড়ি যাচ্ছি, বাড়িতে গিয়ে ফ্রেশ হবো, তারপর আবার কিছুদিন পর তোমার জন্য একটা নিয়ে চলে আসবো আরেকটা নতুন ভ্লগ। তো ততক্ষণের জন্য টাটা।